হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি বানাবো চিকেন রোস্ট। তো প্রথমেই আমি এখানে যা যা উপকরণ লাগে সব কেটে নিয়েছি। তারপরে মাংসকে আমি হলুদ লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে ভেজে নিচ্ছিলাম। আর এখানটাতে আমি মশলা বানিয়েছি আদা, রসুন আর কিছুটা পেঁয়াজ আর অনেকগুলো দিয়েছিলাম এই কী যে বলে নামটাই ভুলে যাচ্ছি, গোলমরিচ। এগুলো দিয়ে ভালো করে বেটে নেওয়ার পর এখানে দেখো আমি পেঁয়াজটাকে তেলে দিয়ে দিয়েছি। মাংসগুলো সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর এখানে লঙ্কা দিয়ে দিলাম আর কিছু রসুনের কুয়া দিয়ে দিলাম। তো এই দেখো এখানে আমি অনেক মানে তেলটা প্রচুর দিয়েছিলাম, ছাকা তেলে ভাজতে হয় মাংস, তাই জন্য মাংসর তেলেই কিন্তু আমি দিয়েছিলাম এখানে। তারপর এখানটাতে দিয়ে দিলাম আমি একটুখানি হলুদ আর লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে এই যেখানে লবণ দিয়ে দিলাম, মশলাটি দিয়ে দিতে হবে। মশলা দেওয়া হয়ে যাওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। মাংসটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ সানরাইসের মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে যেন কালারটা আসে, তার জন্য এখানে এরকম করে করেছি। দিয়ে এই যে এখানে গোটা গোটা ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মাংসগুলো সব দিয়ে দেওয়ার পর এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। আজকে কমেন্টে লিখেছে মমিতা, আমার নামটা নিও। এই যে মমিতা, তোমার নামটা নিলাম। এখানে প্রিয়া সূত্রধর লিখেছে ওয়াও দারুণ, থ্যাংক ইউ প্রিয়া। আর এখানে ডান্সার ঝুমঝুম লিখেছে, দিয়েছে একটা হার্ট, থ্যাংক ইউ। আর সবাইকেই থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। এখানটাতে দেখো আমি এবার মিট মশলাটা দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের রেসিপিটি একদিন পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এই যে মাংসটা এরকমই ছিল, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর ছাঁকা তেলে অবশ্যই ভাজার চেষ্টা করবে মাংসটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, বাই বাই।